10 বছর আগের তৈরি কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দেশের 15 লাখ সরকারি চাকরিজীবী। অথচ প্রতি বছর বাড়ছে জীবনযাত্রার ব্যয়, উচ্চ মূল্যস্ফীতির কারণে কমছে প্রকৃত আয়। গণঅভ্যুত্থানের পর গত 27 জুলাই নতুন করে বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে আশার সঞ্চার হয়। নতুন বছর 26 জানুয়ারি থেকেই বাড়তি বেতন ভাতার প্রত্যাশা করেন তারা। তবে সরকার হিসাব করে দেখছে, বেতন ভাতা বাবদ 84,000 কোটি টাকার পাশাপাশি আরও প্রায় 70,000 কোটি টাকা অতিরিক্ত খরচ গুনতে হবে। রাজস্ব আহরণ না বাড়িয়ে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সরকারের জন্য চ্যালেঞ্জ। এ অবস্থায় নতুন পে কমিশন বাস্তবায়নের বিষয়টি পরবর্তী সরকারের উপর ছেড়ে দিতে চায় অন্তর্বর্তী সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে যেতে পারো সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করব। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটের আকার কিছুটা কমছে, তবে টাকার অঙ্কে খুব বেশি নয়। যে ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার, তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে। সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারে না সবভাবে, অনেক রকম ইস্যু চলে আসে। তো সেই তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না। এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে তা সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি বন্দরে আটকে থাকা পুরনো গাড়ি স্ক্র্যাপ করে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভায়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।